আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি অতি উৎকৃষ্ট করে বানাইছি, মানুষকে বড় দাম দিয়ে আমি আল্লাহ বানাইলাম, মানুষকে বড় সম্মান দিয়ে বানাইছি, মানুষকে বড় ইজ্জতওয়ালা বানাইয়া দিলাম। তবে আমি দেখতেছি যেমন উৎকৃষ্ট আবার তেমন নিকৃষ্ট। কথা বলো বাবা, ঠিক না না? এই মানুষ আমার আল্লাহ দেওয়া নিয়ামত, ওয়ামা বিকুম মিন নিয়ামাতি ফামিনাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলছে, ও দুনিয়ার মানুষ, তুমি যে মাংস দিয়ে ভাতটা খাইলা, বলো তো এটা কে দিয়েছে তোমাকে? তুমি যে চাউলটা খাইলা, এই চাউলটা দেনেওয়ালা মানে কে? তুমি যে পানি খাইলা, যেই পানি দিয়ে তোমার কলিজাটাকে তুমি ঠান্ডা করলা, যেই সবজি দিয়ে তুমি পেট ভরে খাওয়ার পরে রে সারাটা রাতভর তুমি ঘুমিয়ে আরামসে চলে গেলা, ফজরের নামাজে তুমি টের পাইলা না, ফজরের নামাজটা তুমি ছেড়ে দিলা, বলো তুই এই শান্তির ঘুমটা দেওয়ার মালিক কে? জোরে বলেন বাবা, কে? আমার আল্লাহ। পৃথিবীর জমিনের মাধ্যমে মানুষের জন্য আল্লাহ ঘুমটা বড় নিয়ামত হিসেবে দিয়েছে। কথা বলেন, ঠিক না নাই? দেয় নাই বাবা? যাদের আজকে ঘুম হয় না তাদের কাছে একটু যা জিজ্ঞাসা করেন যে ঘুম কত বড় নিয়ামত আমার আল্লাহর। একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ নাগে ঘুম পারতে পারবেন না। আপনি যত বড়ই জেহেনালা হন, যত বড়ই জ্ঞানালা হন, আপনার জেহেনে আর কাজ করবে না। কথা বলো, ঠিক না না? এই মানুষ, এই মানুষ আল্লাহ বলছেন আমি এত বড় সম্মান দিয়ে বানাইলাম রে, আজকে ওরা দেখো কিভাবে আমার না শুকরিয়া করে আমাকে না ডাকে আরামসে ন্যাপের ভিতরে ঘুম এসে যায়। কন্ত তালি এবার ওই জানোয়ারের চাইতে আমার দাম কম হলো না বেশি হইল? কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাকতে বলছেন, ও দুনিয়ার মানুষে তোমরা শোনো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি মাবুদের পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছি, আমি মাবুদের ফয়সালা রে, আমি ইবাদতের পরে তুমি তোমার মা বাবার খেদমত করবা। জোরে বলো না সুবহানাল্লাহ। দোস্তগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর যুবকেরা তোমরা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছি, আমি আল্লাহ হুকুম দিলাম, আমি মাবুদের ইবাদতের পরে রে তোমরা তোমার বাবা মাকে সম্মান করবে, বাবা মার খেদমত করবে। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। শুনে রাখো রে যুবক,
যুবক আছো, আমি আল্লাহ তাদেরকে ডাকতে বলতেছি, শুনে রাখো, জেনে রাখো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার বাবা মার মধ্য থেকে কেউ যদি একজন বুড়া আপে পৌঁছে যায়, বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যাও, আও কিলাহুমা, নাইবা তোমার ওই বাবা মা দুজনের মধ্য থেকে দুজনই বৃদ্ধ বা বয়স্ক হয়ে গেছে, তাহলে তোমরা কি করবে? তোমার ওই বাবা মাকে খেদমত করবা। জোরে বলো না সুবহানাল্লাহ। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি তোমার বাবা মার সামনে একবারে নত সরে চলে যাও, কথা যখন করবে একদম ভদ্রতার সাথে বলবা, একবারে নরমর সাথে তুমি কথা বলবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন করে আমার আল্লাহ মানুষকে শিক্ষা দিতেছে, তোমরা তোমার বাবা মার সামনে কেমন করে তুমি নড়াচড়া করবা, কেমন করে তুমি কথা বলবা রে। আমি মাবুদ তোমাকে এক এক করে শিখাতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে তোমরা তোমার মার সাথে তুমি কথা বলবা। আর যদি এমন তুমি না করো, তাহলে মনে রাখবা তোমার কপালে বড় অসুবিধা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম শুনেছেন ওয়াজ কুরুনি? কি নাম? ওয়াজ কুরুনির নাম শুনতে পেরেছেন? এই ওয়াজ কুরুনি যখন নবীজি আমার মাঝে মাঝে সাহাবাদের সামনে যখন আলাপ আলোচনা করতো রে, ওই সময়তে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, ওয়াজ কুরুনির সাথে কি আপনার সাথে দেখা হয়েছে? বলেন না 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 না, ওয়াজ কুরুনির সাথে আমার দেখা হয় নাই। বলে ওয়াজ কুরুনি কি আপনার কাছে এসেছিল? বলেন না না না, ওয়াজ কুরুনি আমার কাছে আসে নাই। এবার সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার সাথে থাকি, উমর আপনার সাথে থাকে, উসমান আপনার সাথে থাকে, অনেক সাহাবারা আমরা আপনার সাথে থাকি। মাঝে মাঝে আপনি ওই ওয়াজ কুরুনির কথা বারবার করে উচ্চারণ করেন, বারবার করে আপনি মনে করেন, নবী গো, ওয়াজ কুরুনির কি আমল আছে যার কারণে আপনি বারে বারে কোন? কি আমল করে যে আপনি তার কথা বারে বারে করেন? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাসূল ডাকতে বললেন, শুনো সাহাবা, ওয়াজ কুরুনি কি কাম করে তোমরা জানতে চেয়েছো? শুনে রাখো, ওয়াজ কুরুনির কথা আমি কেন বারবার করে মনে করি, এইটা তোমরা জানতে আমার কাছে চাইলা। আমি নবী তোমাদেরকে ওয়াজ কুরুনির দুই একটা কথা তোমাদের সামনে আমি ধরে তুলি। সাহাবা বললেন, জি 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 ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, ওয়াজ কুরুনির কথা আমরা প্রাণ ভরে শুনব। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী আমার ডাকতে বলছেন, শুনো, ওয়াজ কুরুনি হলেন একজন যুবক ছেলে রে, তার ভাই নাই, বাবা জগতে নাই, তার বোনও নাই রে, কিন্তু একজন মা, বৃদ্ধ মা ওয়াজ কুরুনির আছে। ওই মা জননীকে ছেড়ে ওয়াজ কুরুনি আমার দরবারে আসতে পারলো না। জোরে বলো না সুবহানাল্লাহ। কার কাছে আসবে? রাসূলের দরবারে মায়ের কারণে আসতে পারে না। কার কারণে? মায়ের কারণে আসতে পারে না। আর আমরা মায়ের দরবার ছেড়ে যাই, শ্বশুরের দরবারে উঠি। কথা কোন ঠিক নাই? ও ভাই, ওই আমার মা বোনেরা গো,
গজব কেন আসলো দুনিয়ায়। ওই আমার ভাই বন্ধুরা রে, গজব কেন আসলো দুনিয়ায়। ওর নিজের বাপকে বাপ বলে না, কি করে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুর এক যে আব্বা কয়, মায়ের কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। কথা কোন ঠিক না বেটি? শাশুড় এসে কয় আম্মে আম্মে, তাহলে নাই কথা কন না মানুষ। আর মা আইছে খবর নাই, মা আইছে খবর নাই। মা যদি আইছে পোলা পানে কয় গেদা দেখছে তোর বলে দাদি আইছে, তোর বলে দাদি আইছে। ওর দাদি যখন আবার ফিরে গেছে গায়ে শাশুড়ি আইছে, এখন দেখবেন ফস করে কয় এই যে কোনে গেলা কোনে গেলা, আম্মা আইছে আম্মা আইছে। ও তোর আম্মার গুষ্টি মারি না, মায়ের খবর নাই, ফরজের খবর নাই, নবল নিয়ে টানা টানি। এমন যুবক আছে না নাই? খারাপ পেলেন কথাটা? এই যুবকেরা শোনো, তোমাদের বিষয়ে রাসূল কি বললেন, আল্লাহ কি বলে গেলেন বাবা মার সম্পর্কে। কি বাবা কথা চলবে না? আগে ছেড়ে দিব। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখেন। না রে তাকবীর। নবীজি আমার বললেন সাহাবা ওয়াসকুরনির মা জননী জগতে আছে দেখ, মা নড়তে পারে না, চলতে পারে না, মা হাঁটতে পারে না, মা নড়াচড়া করতে পারে না, পেশাব পায়খানাও যাইতে পারে না। ওই ওয়াসকুরনির মা ওয়াসকুরনিকে বলেছে বাবা তুমি একমাত্র আমার একটা সন্তান, তুমি যদি আমাকে ছেড়ে যাও, তুমি যদি আমাকে ছেড়ে যাও, বলো তো আমি মাকে কে যত্ন করবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে করে করার জন্য কি যেন হয়ে গেল গা মাইকের। ও দান দায়ী নাই, দেখছে কনসা কিছু হয়েছে না? নাই যে ই হইলো, ওই যে দেন যে এটা একটা কথার সাইজ হইতেছে আমার, আমি যে কথা যে কইতেছি কোনো ঢং হইতেছে না, ডিল হইতেছে। আমার বন্ধুগণ ওই জন্য কইছে না, হাতিয়ার যদি ঠিক না হয় কয়া জুত পাওয়া যায়। একটা সভা আজকে ধরেন লাখ টাকা খরচ করে সভা দিছে, আমাকে কত দূরের থেকে আনছে, সব কিছুর ই চলবো হলো মাইকের উপরে দারমাদার। কতক্ষণ ঠিক না নাই? আর সেই মাইকটাই যদি ঠিক না হয়, এমন মাইক তোমরা ভাড়া করো কেন? এই 1-1.5 লাখ টাকা খরচ করে তোমরা সভা দিয়েছ, মাইকটাই যদি তোমরা ভালো আনতে পারবা না, তো সবাই তো নাকছিল না। খালি কি আমার কমপ্লেন? দেখো তো যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের কমপ্লেন। কি কথা কন ঠিক না বেঠি? তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এ বাবা যেখানে শোনা যায় ওইখানেই বসে বসে শোনেন। আমার বন্ধুগণ, ওয়াসকুরনির মা হলো বৃদ্ধা, চলতে পারে না, হাঁটতে পারে না। এবার ওয়াসকুরনি নবীর কাছে আসবে, মাকে বললেন মা বড় আশা, আল্লাহ রাসূলের দরবারে যাব। জোরে বলো না সুবহানাল্লাহ। ওয়াসকুরনির মা ডাকতে বলতেছে বাবা আমি একমাত্র বৃদ্ধ, তুমি হলে আমার একমাত্র পুত্র, যদি তুমি আমাকে ছেড়ে রাসূলের দরবারে যাও, বলো তো আমাকে পেশাব কে করাবে, আমাকে পায়খানা কে করাবে, আমাকে বিছানায় কে শোয়াবে, আমাকে বিছানা থেকে উঠে নিয়ে খানা কে খাওয়াবে, আমার জন্য খানার ব্যবস্থা কি করবে? আমার বন্ধুগণের ভাইয়েরা, মা জন্নির কথা শোনার পরে বলছে মা
আপনার কারণে রাসূলের দরবারে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার ডাকতে বলছেন, সাহাবা শুনো, মার কথাকে রক্ষা করার জন্য, মাকে সম্মান দিতে যায়, মাকে ইজ্জত করতে যায়, ওয়াজ করুনি আমার দরবারে আসতে পারে না। ওয়াজ করুনি আমার দরবারে আসতে পারে না। শুনে রাখো, এই ওয়াজ করুনি কেমন মানুষ, এই ওয়াজ করুনি কেমন মানুষ। ওই মাকে বাড়িতে রাইখা কামলা দেওয়ার জন্য যাবে, হাজিরা দেওয়ার জন্য যাবে, মার খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না বলে ওই জোয়ান ছেলেটা মা দুকুনকে পিঠের মধ্যে বান্ধা নিয়ে রে সারাটা দিন ভর হাজিরা কাম করে। জোরে বলো না সুবহানাল্লাহ। সারাটা দিন ভর ওয়াজ করুনি এমন করে মাকে পিঠে বান্ধা কাজ করে। শুনে রাখো, শুধু এতটুকুই না, ওই ওয়াজ করুনি নিজে পাক করে, নিজে পাক করিয়া মাকে খাওয়ায়, যত কিছু আছে সমস্ত কিছুই কাজ কাম ওয়াজ করুনি করে দেয়। মা দরদের সামনে ভাত রাখে রে, মা এত বড় কমজোর, মা এত বড় কমজোর, নিজের হাতটা দিয়া তুলে যে নিজে ভাত খাবে গো, এতটুকু তার মার সম্ভব হয় না। যার কারণে ওয়াজ করুনি আমার দরবারে আসতে পারে না। শুনে রাখো, মাকে যখন ওয়াজ করুনি খানা খাওয়া এমন মোহাব্বত করে খাওয়ায় রে, মা দরদি যখন মুখে তুইলা ওয়াজ করুনি খানা দেয়, মা দরদি যখন চাবায় ওয়াজ করুনি মায়ের মুখের দিকে বারবার করে তাকায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি আমার বলতেন, শোনো, মা দরদি যখন ভাত খায় ওয়াজ করুনি তার মায়ের মুখের দিকে বারবার করে তাকায়। ওই ওয়াজ করুনি বলেন, জননী মা, যখন আমি ছোট ছিলাম গো, তুমি যখন আমাকে কোলে রাইখা আমাকে খানা খাওয়াইতা, তুমি যে কত খুশি হইতা, আমি কেমন করে চাবাই তুমি দেইকা খুশি হইতা। তারপরে তুমি শুধু খুশি হইতা না গো, তুমি এমনভাবে আমার মুখের মাধ্যমে তোমার হাতটা দিয়া অত সুন্দর খুশি হয়ে যায়, হাতটা নাড়াইয়া আবার ওই হাত নিয়ে তোমার মুখে চুম্বন খাইতা। কথা বলো বাবা, ঠিক না? না ওয়াজ করুনি মা এমন বৃদ্ধ হয়ে গেছে, মাকে কোলে তুইলা নিয়া ওই কচি বাচ্চার মতো খানা খাওয়াই রে। মা দরদি যেমন ছোট বাচ্চাকে ভাত খাওয়াইয়া মনটাকে খুশি করে, ওয়াজ করনি তেমন তার মাকে কোলে তুইলা নিয়া ভাত খাওয়াই, আর মার হাতটারে নিজের হাতটা নিয়া মায়ের মুখের সাথে লাগানোর পরে রে ওই হাতটা নিয়ে আইসা ওয়াজ করনির মুখে চুম্বন খায়। জোরে বলো না সুবহানাল্লাহ। এই তো হলো ওয়াজ করুনি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওয়াকাউলান ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মার সাথে তুমি এমন ব্যবহার করো। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকফিদ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা। যখন তুমি মার দরবারে চলে যাও, যখন তুমি মায়ের কাছে যায় দাঁড়াবা, ও যুবকেরা তোমরা শুনে রাখো, মায়ের কাছে দাঁড়ানোর সময় রে তোমার রহমতের পাখা বিছায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও দোস্তরা, শুনে রাখেন, জেনে রাখেন, কেমন করে পাকা ভিজাতে হয়, কেমন করে পাকা ভিজাতে হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন সাহাবা, নবীর এত
বড় একজন সাহাবারে মাকে কেমন করে মায়ের সামনে যায় দাঁড়াতে হয়, এই সাহাবা যখন আল্লাহ রাসূলের কাছ থেকে কালেমা পড়ে নিলেন, যখন বন্ধুগণ কালেমা পড়ছে, মা জানে না মা হলো মুশরিক। রাত্রে বেলায় যখন আবু হুরাইরা যখন বাড়িতে আসে, মার কাছে ধরা পড়ে গেল। তার মা বলতে, আবু হুরাইরা কোথার থেকে তুমি আসলা, এত রাত্রে তুমি কোথার থেকে আসলা? আবু হুরাইরা ডাক দে বলে, মা আমি একজন ইতিম মানুষের কাছ থেকে আসলাম। এই মক্কার জমিনের মাধ্যমে গো, যার নাকি জন্ম গততে বাবা দেখে নাই, মা দরদের তেমন মোহব্বত পায় নাই, ওই ইতিম নবীর দরবারে থেকে আসলাম। আবু হুরায়রার মা হলো মুশরিক, রাসূলকে ভালোবাসে না, মোহাব্বত করে না। রাসূলের নাম শুনলে পরে শরীরের মধ্যে আগুন জ্বলে। আবু হুরায়রার মা ডাক দে বলতেছে, ছেলে শোনো রে, হয়তো তুমি আমার বাড়ি ছাড়ো, আর তা না হলে তোমার নবীর দরজা ছেড়ে দাও। যদি না করো তাহলে তোমাকে পিটায়া পিটায়া এমন করে তোমাকে শাস্তি দিব। আমার বন্ধুগণ, আবু হুরায়রাকে যখন এমন করে শাস্তি দেয়, আবু হুরায়রা দৌড়ালেন নবীজির দরবারে, যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে আসলাম, আমার মা হইল মুশরিক। আমার মা যখন আপনার নামটা শুনে মনে করে মায়ের কলিজার মাধ্যমে আগুন ধরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার উপায় কি? নবীজি আমার ডাকতে বললেন, শোনো, তুমি কি তোমার মায়ের বিচার দিতে আসছো আমার দরবারে? আবু হুরায়রা বলেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার দিতে আসি নাই, আমি আসছি গো মা দরদের জন্য। যদি আপনি দোয়া করে দিতেন তাহলে আমি আবু হুরায়রা মায়ের দরবারে চলে যাইতাম। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের বিচার দিবা? মায়ের বিচার করতে আসছ? আবু হুরায়রা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি মায়ের বিচার করতে আসি নাই, মায়ের বিচার দিতে আসি নাই। কেন? আল্লাহ রাসূল বলছেন, যদি তুমি তোমার মায়ের বিচার দিতে আসছো, শুনে রাখো, তোমার মা যদিও কাফের, তোমার মা যদিও মুশরিক, আমি রাসূল হয়েও তোমার মায়ের বিচার করতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার বিচার করতে পারে না? মায়ের বিচার করতে পারে না। তবে আজকালকার আমাদের জামানার মাধ্যমে যুবকেরা কমসে কম মাসে না হইলেও, সপ্তাহ বাদ দেন, মাসের মধ্যে 2বার 3বার মায়ের আর বাপের নামে বিচার। কথা কোন ঠিক না? নাই কথা কোন না কেন? সেটা কি না বিচার? ওই যে জেডার কাছে যা করতেছে, জেডা গো জেডা, চাচা গো চাচা, বলে কি দেখো না মার জ্বালাই তো আর সহ্য না জেডো। কাকা কষে দিয়ে আর কত দিন এবার করে সহ্য করুন, আমার তো ভালো লাগে না। এখন কাকাই কয়, কি হয়েছে কি হয়েছে? কয় দেখো না মার জ্বালাই বাড়িতে থাকাই হারতেছি না, আমি তো সারাদিন কাম করি, তোর বেটার তোর বইয়ের একবার জ্বালা হয়ে গেছে গা, জ্বালার উপরে জ্বালা, এখন ওই জ্বালা থুই কোনে। এখন কাকায় কয়া দেয়, হ হ হ, তোর মাও বেশি ভালো না রে, তোর মাও। কথা কয় না মানুষ, কি কয়? কথা কন না কেন? ঠিক না নাই? কাকাই এবার পাম্পায়ের কয়, তোর মাও তো আগেরই খারাপ, তোর মাও আগেরই খারাপ, এতেই আগের থেকেই আমি আগেই কইছি যে বেটা তো বিয়া করাইতেছে, বউ তো পাইলা খাহাবো না, বউ তো পাইলা খাহাবো না। কয় না মানুষ? কথা কয় না কেন? আরে বাবা শোনো, তোমার মায়ের তো ভুল সর্বপ্রথম এই জায়গায় যে তোমার মায়ে তোমাকে পেটে রাখাটাই তো ভুল করছে সর্বপ্রথম। কথা কয় না মানুষ? মায়ের তো সর্বপ্রথম কোন জায়গায় ভুল করছে?
তোমাকে দুনিয়ার আনার আগে যে পেটে রাখছিল মা, এই জায়গায় ভুল করলো, দুনিয়াতে আনছে এটাও তোমার ভুল। তুমি যে গুয়ের মধ্যে ছিলা, তুমি যে পচার মধ্যে ছিলা, আর কান্দা ছাড়া বুদ্ধি ছিল না, তোমার মায়ে তোমাকে ওই সমান যে যত্নটা করছে এটাও তো তোমার মায়েরই ভুল। যদি তোমার এই মায়ের এই 3টা জায়গায় যদি ভুল না হইতো আজকে, তাহলে তোমার মায়ের ভুল। কথা কয় না মানুষ? না আপনারা ওই দলে নাকি? হ্যাঁ কথা কন, আপনারা ওই দলে? তাহলে জোরে করে কন, কথা ঠিক না নাই? যদি কথা জোরে করে কন তাহলে বোঝা যাব না আপনারা ওই দলে না। আর যদি দেখা গেল যে না ওই দলে, তাহলে তো কখন মানে কথাই বাড়াবো না। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এ দোস্তগণ শুনে রাখেন, জেনে রাখেন। এ বাবা, এই যে বাবা, কে গো? ও বাবা, এ বাবা, সবাই শেষ, যাইতে গেল না, ভাড়াটা না দিলি হইলো। ওটা আপনারা তো টেনশন নিছেন কে? কত টেনশন নিছেন কে? আমাকে গলা ভাঙ্গে বন করবার দেন না, অসুবিধা কী হয়েছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও দোস্তগণ শুনে রাখো, মার নামে বিচার আবু হুরাইরা নিয়ে গেলেন। এবার আবু হুরাইরাকে আল্লাহর নবী বললেন, তোমার মা যদি সব মুশরিক, কিন্তু আমি নবী তোমার মার বিচার করতে পারি না। আবু হুরাইরা ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মার জন্য বিচার নিয়ে আসি নাই, মায়ের জন্য বিচার আনি নাই গো, শুধু আমি আবু হুরায়রা আপনার দরবারে আসছি। আপনি যদি আমার মার জন্য 2টা হাত তুলে দোয়া করে দিতেন, কি জানি আপনার দোয়াতে আমার মা কি আমার আল্লাহ দিন দিত। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার বললেন, আল্লাহুম্মা ইহদিনা আবু হুরায়রা, আয় আল্লাহ, আবু হুরায়রার জন্য তুমি দয়া করিয়া তার মাকে তুমি কবুল করে নাও। আল্লাহর নবীর কাছে বলছেন, আবু হুরায়রা ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করবেন, আমি দেখতে চাই আপনার দোয়া যে আমার মার দরবারে পৌঁছে না, আমি আবু হুরায়রা আগে যে পৌঁছে দিতে পারি। যেই মাত্র আল্লাহ রসুলের দোয়া করছেন, হযরত আবু হুরায়রা অমনি দৌড়ালেন, পিঠটা দৌড়াতে দৌড়াতে চলছেন। একজন সাহাবার সাথে দেখা হয়ে গেল, থাপা দিয়ে ধরলেন, থাপা দিয়ে বলছে, আবু হুরায়রা, তুমি তো বড় ভদ্র ছেলে, তুমি বড় নম্র ছেলে, তবে এখান থেকে যে কেন তুমি এইভাবে দৌড়েছেন? ওই ব্যক্তিকে বলতেছেন, হযরত আবু হুরায়রা, হাত কি আমার ছেড়ে দাও, হাত কি আমার ছেড়ে দাও, আমাকে ধৈর্য না, আমি দেখতে চাই আমার রাসূলের দোয়া আমার মার দরজায় আগে যায় না, আমি আবু হুরায়রা আমার মার দরজায় আগে পৌঁছি। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, হযরত আবু হুরায়রা যেমন করে দৌড়াতে মা দরজায় যে যখন পৌঁছে গেলেন, মায়ের দরজায় যায়া আস্তে করে ডাকতে বলতেছেন, মা, ও মা, আমি তোমার কলিজার সন্তান, আবু হুরায়রা তোমার কাছে আসছি গো মা, তুমি আমার ডাকের সাথে জবাব দিবে কি? যেই মাত্র আবু হুরায়রা মার দরজায় যায় মা বলে ডাক দিয়েছে, প্রথম ডাকের সাথে আবু হুরায়রার মা বলতেছে, বাবা তুমি ধৈর্য ধরো, তোমার জন্য দরজা খুলে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, আমি অন্যান্য দিন যাই, আমি মাকে ডাক দেই, মার সুরের কণ্ঠটা বেলেগ হয়, কিন্তু আজকে আমি যেই মাত্র আমার মাকে যাই মা বলে ডাক দিয়েছি, আমার মায়ের কণ্ঠ নলির মাধ্যমে দেখতে পাইলাম নরমমতা। জোরে বলো না সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা দরজা খুলে দিলেন, দরজা খুলে দেওয়ার পর সাপটা ধরে বলছেন, বাবা তুমি কোথার থেকে আসলা?
আবু হুরায়রা বললেন, মা গো, তুমি যার কথা শুনলে পরে তোমার শরীরে আগুন ধরে, তুমি যার কথা সহ্য করতে পার না, ওই ইতিম নবীর দরবার থেকে তোমার দরজায় এসে হাজির হয়েছি। মা দরদি ডাকতে বলে, বাবা, যে ইতিম নবীর দরজা থেকে তুমি আমার দরজায় এসে হাজির হইলা, আমাকে সঙ্গে নিয়ে ওই ইতিম নবীর কাছে নিয়ে চলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। এমন করে মায়ের সামনে যখন তুমি দাঁড়ায় যাও, তোমার রহমতের পাখাটা তুমি বিছাইয়া দাও। আমার বন্ধুগণ, আপনারা নাম শুনেছেন, অনেকেই নাম শুনতে পারছেন, আবার অনেকেই হয়তো শুনেন নাই। এই পৃথিবীর মাধ্যমে একজন সাহাবা ছিল রে, যেই সাহাবা নাকি মার নাফরমানি করার কারণে মৌতের সময় কালেমা নসিব হয় না। কি হয় না? মৌতের সময় কালেমা নসিব হয় না। আল্লাহ রাসূলের কাছে যে বিচার পর্যন্ত আসলো। জোরে কর না সুবহানাল্লাহ।